একের পর এক বোমা, কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও জীবননাশের হুমকি সম্বলিত চিরকুট মিলছে মেহেরপুরের ধনাঢ্য ও ব্যবসায়ী ব্যক্তিদের বাড়িতে। আর মোবাইল নম্বর সম্বলিত চিরকুটে চাওয়া হচ্ছে চাঁদা। এভাবেই ভিন্ন এক কৌশলে মানুষকে ভয় দেখিয়ে মাথা চারা দিয়ে উঠছে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। আতঙ্কে অনেকেই গোপনে চাঁদাও দিচ্ছেন, ভয়ে মুখ খুলছেন না কেউই। রাখার পরে ধরেন আপনার প্রথমবারও লিখছে সিরকুটিতে যে তোকে মারি দেবো, তুই খুব বাড়াবাড়ি করিস, কাপনে কাপড় থুইছে। হ্যাঁ, তারপরের বারও আপনার হয়েছে একই ঘটনা, পরের বারও কাপনে কাপড় থুইছে যে তোকে গুলি করে মারি দেবো, তোর এতদিন টাইম আছে। বাড়ির নিয়ে সব, বাড়ির ফ্যামিলি নিয়ে সব আতঙ্কের ভেতরে আছি। ধরেন বোমা বিস্ফোরণ গাঙ্গিতে সবসময় হয়তো কি আবার সেটা আবার আমাদের এখানে অফিসের সামনে 2টা বোম পাইছে। সবসময় অশান্তি বিরাট, পথে ঘাটে মানুষ অশান্তি উপরে আছে, ভয়াবহ আছে। শুধু তাই নয়, বাড়ি বা হাট বাজারে ফেলে রাখা হচ্ছে বোমা। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসী। এক সময়কার চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ছিল এই গাংনী। এখন সেই পুরনো আতঙ্কই যেন ফের নতুন রূপ নিয়েছে। গত 5 মাসে অন্তত 14টি বোমা উদ্ধার ও 3টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে গাংনীতে। নয়াপাড়া থেকে রায়পুর একটি এলাকার ঘটনাও বাদ যাচ্ছে না। তবে একের পর এক এমন চাঞ্চল্যকর ঘটনাতেও আইন শৃঙ্খলা বাহিনীর টনক নড়ছে না। আমাদের পকেটে যা কিছু ছিল এগুলো নিয়ে নিছিল। নেওয়ার পরে ওখানে আপনার হচ্ছে 2-3টা ককটেল বোম, আপনার এগুলো অনেক মানে থানার পাশে, যেহেতু ওরা অনেক সাহস নিয়ে এগুলা করেছে। মানে থানা, এখানে যে পাশে থানা আছে, এগুলা ওদের কোনো মানে ফলোই নাই বা ওদের কোনো মাথায় নাই। ধানখোলা রোডে প্রথম যে ভাটা দাবাতে ওইখানে আপনার ব্যাগ আছে, ব্যাগটা ঘুরে চোখে লেজার লাইট মারলো, হাতে ওয়ারলেস ছিল আর হচ্ছে পিস্তল ছিল। ওই দিকে আমি মনে করেন যে প্রশাসনের লোক ভেবে এখানে দাঁড়ালাম। পরে পাশের থেকে একজন আসলো, ওরাতে আবার রামদা ছিল। পরে আমাদের কাছ থেকে টাকা পয়সা সব কাটে নিল। আমার পকেটে 7,000 টাকা ছিল আর ফোন, একটা ছোট ফোন ছিল, ওটা নিয়ে নিয়েছে। দায়সারা উদ্ধার অভিযান চালিয়ে নির্বিকার ভূমিকা রাখছেন পুলিশ। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন করে যাতে চরমপন্থী মাথা চারা দিয়ে না উঠতে পারে, এজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপই এখন সময়ের দাবি। ধানখোলাবাসীরা আমরা আমাদের চলাচলের যে রাস্তাগুলা, আমার ধানখোলার দক্ষিণে, ধানখোলার উত্তর থেকে যে গাংনী থানা, আমরা গাংনী বাজারে ঢুকি, এই রাস্তাগুলোতে কোনোটাতেই আমরা নিরাপত্তার সাথে চলতে পারছি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসনের ভাইরা সোচ্চার দৃষ্টি রেখে অন্ততপক্ষে আমার গাংনী থানাতে যাতে কোনো রকমের কোনো সাধারণ মানুষ কোনো হয়রানির শিকার না হয়। প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, সন্ত্রাসীরা যে দল বা গোষ্ঠীর হোক, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অফিসে বোমা রাখার কারণে তো মানুষ আতঙ্কিত হয়ে আছে যে কখন কি ঘটায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলা এখানে লোকজন বসতে চাচ্ছে না, বাজারে বা এখানে ঘোনাতে অনেক মানুষ থাকতো, মানুষ আতঙ্কিত হয়ে আছে। দেশে বর্তমান জবাবদিহিতামূলক সরকার না থাকায় চরম পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্র পড়েছে বলে দাবি সচেতন নাগরিক মহলের। আমাদের অবশ্যই আইনি পদক্ষেপ নিয়ে এটাকে নিরুৎসাহিত এবং কন্ট্রোল করা দরকার। না হলে সমাজ এবং তথা রাষ্ট্র একটা বিপদ সম্মুখীন হবে। গ্রাম থেকে গ্রামান্তরে এটা আরও বেড়ে যেতে পারে এবং অপরাধীরা অপরাধ প্রবণতা চালা দিতে পারে। নিয়মিত টহল ও অভিযান জোরদার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মহলকে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। এমনকি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বোমাবাজি হচ্ছে,